হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জহিরুল টেক গুরু। আর আমি জহিরুল। আজকে আমি আপনাদের কাইনমাস্টারে অনেকগুলো ভিডিও এডিটিংয়ের পার্ট দেখাবো। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকন ক্লিক করে আমাদের সাথে জুড়ে থাকুন। যেহেতু ভিডিও এডিটিং ছাড়া যে কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে ভিডিও এডিটিং খুব দরকার। টেক্সট লেখার জন্য লেয়ারে ক্লিক করলাম। লেয়ারে ক্লিক করার পরে সাথে সাথে আমাকে টেক্সট অপশানে ক্লিক করলাম। এখানে দেখুন টেক্সট লেখার অপশান দিচ্ছে। আমি এখানে লিখলাম হ্যালো। তো আমি এখানে হ্যালো লিখলাম। হ্যালো হ্যালো লিখে ওকে করলাম। দেখুন এখানে হ্যালো চলে এলো। তো এই ওয়ার্ডটাকে আমি কীভাবে বড় করব। তো আমি জাস্ট ওয়ার্ড যেখানে লেখা হচ্ছে সেই অপশানটা দেখতে পাচ্ছেন। এখানে এই বারটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করলে দেখুন এখানে অনেকগুলো ফন্ট আছে। যে কোনো একটা ফন্ট আপনি চুজ করতে পারেন, যেমন রোবোটো ব্লক আমি আমার ভিডিওতে বেশিরভাগ চুজ করি। রোবোটো ব্লককে ক্লিক করলাম। আর এখানে রাইট হ্যান্ড সাইডে টিক অপশান আছে একটা, দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করে দিলাম। তো দেখুন এটা রোবোটো ব্লক হয়ে গেছে। আবার এই লেখাটাকে আমি বড় করার জন্য এই দেখুন আমি এই পজিশানটা ধরে টানছি, এই পজিশান। তো আমি ধরে টানলাম, এটা বড় হয়ে গেল। তো আবার এটা গেল ফন্টের ব্যাপার। তারপরে ইন অ্যানিমেশন, যদি এই ওয়ার্ডটাকে দিতে চান, যেমন এখানে ইন অ্যানিমেশন আছে। এই ইন অ্যানিমেশন আছে, ওভারঅল অ্যানিমেশন আছে, আউট অ্যানিমেশন আছে, কালার আছে, কত অপশান আছে এখানে। আপনারা যে কোনো অপশান ইউজ করতে পারেন যেটা আপনাদের দরকার মনে হবে। ইন অ্যানিমেশন যেমন ফেড, দেখুন লেখাটা কীভাবে ব্লিঙ্ক করছে, পপ এইভাবে স্লাইড রাইট, অনেকগুলো ইফেক্ট আছে ওয়ার্ডের বা সেন্টেন্সের। যে আপনি সেন্টেন্স লেখেন সেন্টেন্সও সেম ইফেক্ট দেবে। ইন অ্যানিমেশনে এই ইফেক্ট স্লাইড আপ, স্লাইড ডাউন, ক্লক ওয়াইজ যেমন ঘুরবে, কাউন্টার ক্লক ওয়াইজ। এটার স্পিডও বাড়াতে পারেন। দেখুন স্পিডটা আমি কমাচ্ছি, আবার স্পিড বাড়াচ্ছি। দেখুন কত স্পিড বেড়ে গেল। আবার স্পিডটা আমি একদম স্লো করে দিচ্ছি, কাউন্টার ক্লক ওয়াইজ। আবার ক্লক ওয়াইজ সেম স্পিড ওখানেও বাড়া কমা করাতে পারেন। তো আবার তারপর ড্রপ, এই দেখুন ড্রপে আবার স্পিড কমাতে বাড়াতে স্পিড, দেখুন কত স্পিডে আসছে। এই যে নিচে একটা স্কেল মতো দেখাচ্ছে আপনাদের কাছে, এই এক্সেল স্কেলে আপনি বারটা ধরে টানবেন। এই যে রেড কালারের লাইন এদিকে রাইট হ্যান্ড সাইডে গেলে স্লো হবে এবং লেফট হ্যান্ড সাইডে গেলে স্পিড হবে। স্কেল আপ দেখতে পাচ্ছেন। স্কেল আপ দেখুন, স্কেল ডাউন, কভারেজ, এরকম আপনার কত ইফেক্ট আছে ইন অ্যানিমেশনে। সেম ওভারঅল অ্যানিমেশনে দেখুন পালস ইফেক্ট আছে, ফ্লিকার, এগুলো সব আপনার এই আপনার টেক্সটের ইফেক্ট। জিটার দেখুন, জিটার, ফাউন্টার দেখুন, ফাউন্টার, রিং এইভাবে রিং ঘুরবে, ফ্লোটিং, এই দেখুন ফ্লোটিং, ড্রিফটিং, তারপরে রেন বর্ষার মতো পড়বে, বৃষ্টির মতো। তারপর কাউন্টার ক্লক ওয়াইজ এরকম। আউট অ্যানিমেশন আছে এরকম, স্লাইড লেফট, স্লাইড আউট, নিচে স্কেল আছে, স্কেলে স্পিড কম বেশি করাতে পারেন। আর কালার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেন্টেন্সের ক্ষেত্রে। দেখুন আমি গ্রিন কালার চুজ করলাম, তারপর টিক মার্কেট ক্লিক করলাম। দেখুন আমার ওয়ার্ডটা গ্রিন হয়ে গেল। আপনার যেটা খুশি, যেরকম কালার পছন্দ সেরকম কালার এখানে চুজ করতে পারেন। এই একটা কালার হলো, এখানে একটা কালার কাস্টম কালার আছে। কাস্টম কালারে ক্লিক করে আপনি যে কোনো কালার চুজ করতে পারেন। তারপর রাইট হ্যান্ড সাইডে এখানে এই বটনে ক্লিক করে আপনি অপশানটাকে ইয়েস করতে পারেন।
যে কালারটা নেবেন। তো কালার গেল। তারপর আলফা অপাসিটি হচ্ছে কি আপনার দেখুন যে ওয়ার্ডটা আমি আলফা অপাসিটি করব, দেখুন এর কালার ফেড, কালার ডিপ হয়ে যাচ্ছে। আলফা অপাসিটি হয়ে গেল। তারপরে ব্লেন্ডিং এই দেখুন মাল্টিপল ব্লেন্ডিং হবে। ডার্কেন, কালার ব্রাশ এ দেখুন, এটা আবার এই বারটা কম বেশি করা যায়। লাইনার বাম দেখুন, দেখুন আমি এই টেক্সটটা লিখলাম, এই টেক্সটটাকে আমি যদি এরকম সিলেক্ট করার পরে আমি যদি এইভাবে টেনে নিয়ে যেখানে দরকার আমি সেখানে পুট করতে পারি। তো আমি এখানে পুট করলাম। পুট করার সাথে সাথে আমি এর কালারটা আমি চুজ করছি। কালারটা চেঞ্জ করার জন্য জাস্ট আমি সিলেক্ট করার পরে ফন্ট নোটো সিরিয়াস বোল্ড, তারপরে এর কালারটা আমি ধরুন রেড করে দিলাম। তারপর টেক্সট অপশানে এলাম। টেক্সট অপশানে এলে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট অপশান লেফট, মিডল এবং রাইট এরকম যখন 2-3টে সেন্টেন্স লিখবেন তো এইভাবে দেবে। তো আপনার সেভাবে আন্ডারলাইন অপশান দেবে, এই আন্ডারলাইন। তারপরে দেখুন ক্যারেক্টার স্পেসিংয়ের জায়গা দিচ্ছে, এটা ক্যারেক্টার স্পেসিং। তারপরে আছে লাইন স্পেসিং, যখন 2-4টে লাইন থাকবে টাইপ করবেন একসাথে, লাইন স্পেসিংয়ের অপশান দেবে। তারপরে আপনার গেল আউটলাইন কালার এনাবেল করুন। দেখুন আউটলাইন কালার এনাবেল কালার আমি ধরুন এইটাকে আমি গ্রিন দিচ্ছি, গ্রিন চুজ করলাম এবং দেখুন আমি এর অপাসিটিটা বাড়াবো, দেখুন ওয়েটটা বাড়াবো। তো আউটলাইনের 3টে অপশানের কাজ করে এখানে, আউটলাইন এনাবেল, কালারিং এবং এই বারটা, এই অপাসিটিটা বেড়ে গেল। ধরুন আউটলাইন হয়ে গেল। তো আউটলাইনের পরে এখানে আছে শ্যাডো অপশানে জাস্ট ফার্স্ট অপশানটা এনাবেল করতে হবে। তারপর আমি কালার পাল্টাচ্ছি, কালার এই ধরুন এই কালার আসছে, এই ক্লিক করলাম। তারপরে দেখতে পাচ্ছেন ইফেক্টটা। তারপরে স্প্রেড, তারপরে আউটলাইন গেল। শ্যাডোটা আমি অপশানে ইয়েস করে দিলাম। তারপরে গ্লো অপশানটা আমি টিক মেরে দিলাম। কালারটা আমি চেঞ্জ করছি, কালারটা আমি অন্য কালার নিচ্ছি একটা। দেখুন কীভাবে চেঞ্জ হচ্ছে ডিজাইন। তো এই গ্লো বাটনটা গেল। গ্লো ব্যাকগ্রাউন্ড কালার খুব একটা সুন্দর ইফেক্ট আনে লেখার মধ্যে। যেমন ব্যাকগ্রাউন্ড কালার ধরুন আমি একটা পিঙ্ক হলাম, এটা একটা অন্য কিছু দিলাম। দেখুন ব্যাকগ্রাউন্ড কালার সুন্দর, ফুল ব্যাকগ্রাউন্ড আছে, আর যেটা লেখার মধ্যে ব্যাকগ্রাউন্ড আছে এটা ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর ইফেক্ট আনে। দেখুন ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এবারে মোটামুটি টেক্সটের পার্টটা আমি দেখিয়ে দিলাম। একটা হ্যান্ড রাইটিংয়ের একটা পার্ট আছে। ধরুন এই ভিডিওতে এই পজিশনে আমি একটা হ্যান্ড রাইটিং লিখবো। দেখুন এই হ্যান্ড রাইটিং অপশান এখানে আছে। এই হ্যান্ড রাইটিং অপশান আছে। তো আমি হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করব। দেখুন এখানে এই ক্লিক করলাম। অনেক ধরনের পেনের অপশান দেবে, আপনি যেটা খুশি চুজ করে নেবেন। ধরুন আমি এইটা চুজ করে নিলাম, আরও চুজ করে দিলাম। তারপরে এই পেনের অপশান তারপরে এই একটা অপশান আছে এই কালারিংয়ের অপশান, এই দেখতে পাচ্ছেন ব্লু রেড কালার। এটা ইরেজার আছে, এই দেখুন মুছে যাচ্ছে। আর এটা আন্ডো, এই অপশানটা হচ্ছে আন্ডো, এই অপশানটা আন্ডো।
তারপরে আর একটা ইরেজারের সাইজ একটা দেখুন ইরেজারের সাইজ, এই বটনটা ক্লিক করলে আপনারা ইরেজারের সাইজ পেয়ে যাবেন, ইরেজারের সাইজ বড় ছোট। তো এই গেল মোটামুটি টেক্সটের পার্ট। এই গেল এক একটা ভিডিও করতে আমাদের প্রচুর কষ্ট হয়, মেহনত লাগে, সময়ও লাগে। তো প্লিজ আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকবেন বেল আইকন ক্লিক করে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সতর্ক থাকবেন এবং আপনাদের যত্ন নেবেন।